সমুদ্রের বুকে চলেছে এক ভিন্ন ধরনের যাত্রা, যার নাম ফ্লোটিলা। এর লক্ষ্য একটাই, ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার নিপীড়িত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। এটি শুধু কয়েকটি জাহাজের নৌবহর নয়, এটি বিশ্বজুড়ে সংহতি এবং প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। জানা অজানা চ্যানেলের সকল দর্শককে স্বাগত। আজ আমরা জানব সুমুদ ফ্লোটিলার ইতিহাস, এক অসম সাহসী মানবিক অভিযানের গল্প। অধ্যায় ১। ফ্লোটিলা ২০০৮ সালে প্রথমবার কয়েকটি ছোট নৌকো নিয়ে ফ্রি গাজা মুভমেন্টের সাহসী কর্মীরা যাত্রা শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল গাজায় খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া। অনেক বাধার পরেও সেই বছর দুটি জাহাজ সফলভাবে গাজায় পৌঁছাতে সক্ষম হয়, যা ছিল অবরোধ ভাঙার প্রথম সাফল্য। এভাবেই বিশ্বজুড়ে ফ্লোটিলা আন্দোলনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। অধ্যায় ২। মাভি মারমারার রক্তক্ষয়ী অধ্যায় ২০১০। ২০১০ সালে তুরস্ক থেকে যাত্রা শুরু করে বিশালাকার জাহাজ মাভি মারমারা। এই উদ্যোগে আন্তর্জাতিক বহর যুক্ত হলে এটি একটি বড় রূপ নেয়। ৬টি জাহাজের এই বহরে প্রায় ৭০০ কর্মী এবং ১০,০০০ টন সাহায্য সামগ্রী ছিল। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কমান্ডোদের অতর্কিত হামলায় মাঝ সমুদ্রে প্রাণ হারান অন্তত ৯ জন মানবাধিকার কর্মী এবং আহত হন আরও অনেকে। এই মর্মান্তিক ঘটনা বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং ইসরায়েল তুরস্ক সম্পর্ককে চরম অবনতির দিকে ঠেলে দেয়। মাভি মারমারা হয়তো গাজার বন্দরে পৌঁছাতে পারেনি, কিন্তু এর বার্তা পৌঁছে গিয়েছিল কোটি মানুষের হৃদয়ে। অধ্যায় ৩। অদম্য চেষ্টার বছরগুলো ২০১১ থেকে ২০১৮। মাভি মারমারার ঘটনার পর থেমে থাকেনি ফ্লোটিলার যাত্রা। ২০১১, ২০১৫ এবং ২০১৮ সালে আবারও একাধিকবার ত্রাণবাহী জাহাজ গাজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর দ্বারা আটক হয় বা তাদের ফিরিয়ে দেওয়া হয়। ২০১১ সালে ফ্রিডম ফ্লোটিলার ২ নামে ১০টি জাহাজের একটি বহর প্রস্তুত হলেও ইসরায়েলের কূটনৈতিক চাপ এবং বিভিন্ন দেশের বিধিনিষেধের কারণে যাত্রা শুরু করতে পারেনি। এরপরেও এই উদ্যোগগুলো আন্তর্জাতিকভাবে গাজার অমানবিক অবরোধের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়ায়। অধ্যায় ৪। নতুন আশায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ২০২৫। ২০২৫ সালে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এই আন্দোলন নতুন করে বিশ্বজুড়ে আলোচনায় আসে। সুমুদ, যার অর্থ অটলতা, এই নামটিই ছিল এবারের যাত্রার মূল মন্ত্র। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা বিভিন্ন মহাদেশ থেকে ৪৪টিরও বেশি দেশ থেকে মানবাধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিক এবং আইনজীবীরা এই অভিযানে একত্রিত হন। ৫০টিরও বেশি জাহাজের এই নৌবহরটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ বেসামরিক মানবিক মিশন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, সমুদ্রপথে গাজার মানুষের কাছে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়ে বিশ্বকে দেখানো যে মানবিকতা কোনো সীমানা মানে না। তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না। যাত্রা শুরু থেকেই ড্রোন হামলা, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া এবং ইসরায়েলি নৌবাহিনীর বাধার মতো মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়ে অভিযাত্রীরা। ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আন্তর্জাতিক জলসীমা থেকে অনেক কর্মীকে আটক করা হয়। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং নেলসন ম্যান্ডেলার নাতির মতো পরিচিত মুখও এই ফ্লোটিলায় ছিলেন, যাদের অনেককেই ইসরায়েলি বাহিনী আটক করে। শেষ পর্যন্ত বেশিরভাগ জাহাজই ইসরায়েলি বাহিনীর দ্বারা আটক হয় এবং তাদের গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফ্লোটিলা আন্দোলনের রক্তক্ষয়ী এবং অসমাপ্ত ইতিহাস আমাদের শেখায়, মানবিকতার পথে বাধা যতই আসুক না কেন, আশা, সাহস এবং প্রতিরোধের চেতনা কখনো থেমে থাকে না। প্রতিটি যাত্রা হয়তো তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কিন্তু বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে বারবার। প্রশ্ন একটাই, এই মানবিক আর্তনাদ কি সত্যিই একদিন ইতিহাস বদলাতে পারবে?